আমার মামা কোন মামার কথা, যিনি আজ আর আমাদের মধ্যে আর নেই। যিনি যিনি ছোটবেলা থেকে খুবই কষ্ট করে বড় হয়েছেন এবং তার হৃদয়ও খুব বড় ছিল। এবার তার সম্পূর্ণ জীবন কাহিনী তুলে ধরছি আমার তৈরি করা ভিডিওর মাধ্যমে। আমার মামার জন্ম হয় 6ই আগস্ট রবিবার সন্ধে বেলায় সোনারপুরে। আমার দাদু সুবিমল সেন ও আমার দিদা মীনাক্ষী সেনের চতুর্থ সন্তান ছিলেন আমার মামা। তার ভালো নাম ছিল সঞ্জীব সেন এবং ডাকনাম ছিল রানা। তিনি ছোটবেলা থেকে ঠাকুর ভক্ত ছিলেন। ছোটবেলায় তিনি ছোট সরস্বতী ও লক্ষ্মী মূর্তি কিনে এনে পুজো করতেন। আমার মামারা ছিল 2 ভাই এবং 4 বোন। আমার মামার বাবা অর্থাৎ আমার দাদুর আর্থিক পরিস্থিতি ভালো না থাকায় আমার মামা ছোটবেলা থেকেই দুঃখ দারিদ্র্যের সঙ্গে বড় হন। তিনি ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ও পড়াশোনায় খুব ভালো ছিলেন। স্কুলের পরীক্ষায় তিনি কখনো প্রথম অথবা দ্বিতীয় হতেন। তাকে স্কুলের শিক্ষক শিক্ষিকা খুব ভালোবাসতেন। আমার মামা সোনারপুরের খাসিয়ারা স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর বালিগঞ্জের সাউথ সিটি কলেজ থেকে এম.কম পাস করেন। আমার মামার বি.এড পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার দাদুর আর্থিক পরিস্থিতি ভালো না থাকার কারণে তিনি আর বি.এড করতে পারেননি। তাকে প্রাইভেট কোম্পানিতে কাজে ঢুকে যেতে হয়। আমার দাদু রিটায়ার পর আমার মামা প্রাইভেট কোম্পানিতে কাজ করার সাথে 11 ও 12 ছাত্র ছাত্রীদের বাড়িতে পড়ানো শুরু করেন। তিনি কমার্স বিভাগ পড়াতেন। তাকে ছাত্র ছাত্রীরাও খুব ভালোবাসতেন। আমার দাদু রিটায়ার বেশ কিছু বছর পর গ্যাস্ট্রিকে আলসার এবং পেটে টিউমার হয়েছিল। সেই সময় আমার মামার প্রাইভেট কোম্পানিতে কর্মরত থাকাকালীন সেই মাইনে থেকে আমার দাদুর চিকিৎসা চালান শিয়ালদাহ এর বিআরসি হাসপাতালে। তখন আমার মামা আমার মায়ের বিয়ে দেন 2002 সালে অতি কষ্টের মধ্যেও। তারপর 2002 সালের 4 ডিসেম্বর আমার দাদু মারা যান। রাজপুর শ্মশানে তাকে দাহ করা হয়। এরপর আমার মার উপর পুরো সংসারের ভার চলে আসে। তখন আমার মামার মাইনে খুব অল্প ছিল। সেই সময় আমার মামাই সম্পূর্ণ সংসারে খরচ চালাতেন। আমার মামার বাড়ি ছিল এজবেস্টারের। আমার মামা ছোটবেলা থেকে খুব শৌখিন ছিলেন। তিনি ছোটবেলা থেকে ভালো ছবি আঁকতে পারতেন, কিন্তু তিনি কখনো আঁকা শেখেননি এবং তার গানের গলাও ভালো ছিল। তার হাতের কাজও খুব ভালো ছিল।